লাগিয়ে লাগিয়ে না পুরো কোমর ব্যথা হয়ে গেছে, তার জন্য শুয়ে পড়েছি। দেখো আমি জানি তোমাদের নজরটা কোথায় আছে। কি জানো গো বৌদি তুমি? কই গো ভাইচানগণ, ভালো আছো নাকি বৌদি খুঁজছো? এইটা তুমি একটা কথা কইলে ভাই। তো বন্ধুগণ, তোমরা তো জানোই যে শীত গ্রীষ্ম বর্ষা ইউটিউবই আমার ভরসা। ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে এমন এক বৌদির আচার আচরণ চলাফেরা নিয়ে আলোচনা করব, তা দেখে 80 বছরের বুড়োর বান্টুও জনি সিং এর মতন কাজ হয়ে যাবে। তাই সিঙ্গেল ছেলেদের বলছি, এই বৌদিকে দেখার আগে নিজের বান্টু ও কানে দুটো হেডফোন গুঁজে নিজের সেফটিটাকে তৈরি করে নাও। আচ্ছা চিজ মারি তুমি। তো চলো বন্ধুরা, আর বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। একটু শুই, আর কি করব, সারা জীবন পাঁচ বালিশ নিয়ে শুতে শুতেই আমার লাইফটা শেষ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভেবেছো, এই বৌদি ব্লগের নামে পানুই বানায়। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। জিনিস কেন দেখবে না বলো? না দেখালে তো দেখতেই হবে। আমি যদি দেখাই তাহলে তোমরা কেন দেখবে না? হ্যাঁ সত্যিই তো, বৌদি যেখানে নিজে থেকে দেখাতে চাইছে, আমরা কেন দেখবো না? হ্যাঁ বৌদি, তুমি দেখাও দেখাও। বন্ধুরা দেখো, আজকে আমি না অনেক চুষাচুষি করেছি, এখন পুরো লাল হয়ে গেছে চুষে। আহারে, বৌদির নাকি চুষে চুষে লাল হয়ে গেছে। বলেন কি? এক কাজ করো বৌদি, এবার থেকে যখন চুষবে তখন গালের চারপাশে জাপানি তেল মেরে নেবে, তখন দেখবে আর লাল হবে না। আরে 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 বৌদি, তুমি এটা কি করছো? আমি বলুন না, আমি শোরুম করে গাইস দেখো, কলিংটা তো নিয়ে এসে আর পরিষ্কার যে করবো আমি সেটা টাইমই পাচ্ছি না। আমার চারটি দিয়ে পরিষ্কার করছি। কি 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 আরে বলুন কি? আমার চারটি দিয়ে পরিষ্কার করছি। কি আবার ন্যাকড়া খুঁজতে আছে, সার্ফে কেসে নেবো, হয়ে যাবে। কি তাল দেখ বাড়া, জানিয়ে দিয়ে নাকি ড্রেসিং টেবিল পরিষ্কার করবে। কলিংটা একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিতে হবে। না না বৌদি, কলিং লাগবে কেন? তোমার জাঙ্গিয়াতে যা ফ্লেভার দেওয়া আছে তা দিয়ে তোমার ড্রেসিং টেবিল আপনিই পরিষ্কার হয়ে যাবে। সমাজ রাও। আমি তাই জন্যই ভাবি যে বৌদির ঘরের জিনিসপত্রগুলো এত পরিষ্কার কেন। তাহলে বলো। কারণ বৌদি নিজের জাঙ্গিয়া দিয়ে সবকিছু পরিষ্কার করে। কে ঠিক বললাম? আমি ওর পায়ের ফাঁকের মধ্যে বসে গেছি, জানো তো, পাটা দুধারে করে দিয়েছি আর আমি ওর পায়ের মধ্যেখানে বসে গেছি। আচ্ছা বৌদি, তুমি কি ব্লগ বানাচ্ছো নাকি তোমার দুধ দেখাচ্ছ? কেসটা তুমি ধরেই ফেলেছো। তো ফুল ড্রেসটা তোমাদের দেখানোর জন্য আমি আর কি এখনো চেঞ্জ করিনি, যে না আমার সোনাদের একটু দেখিয়ে দিই। প্লিজ বৌদি প্লিজ, এরকম করে তোমার দুধ দেখাবে না, কারণ আমি আমার অডিয়েন্সদের বারণ করে রেখেছি যে তাদের বান্টুটাকে তারা যেন বেঁধে রাখে। আর তুমি যদি এরকম ভাবে তাদের দুধ দেখাও তাহলে তো তাদের বান্টু বাস করবে। আমার 100 টাকাটা আমি কোথায় নিবো জানো তো? এই দেখো, আমার টাকা, আমার চাবি সব আমার এইখানটা করে রেখে, আমার এটা হলো লকার। বন্ধুগণ, একটা কথা বলবো? বলো বাবাজি। তো বন্ধুরা, আমাদের দেশে যেরকম ভোট হয়, যেমন বিজেপি, টিএমসি আরো ইত্যাদি ইত্যাদি, তো এইসব ভোটের কাগজগুলো মানে এইসব ভোটের রেজাল্ট গুলো এসব লকারে করে নিয়ে যাওয়া হয়। আমরা যদি সেই লকারটাকে বাদ দিয়ে বৌদির এই লকারে সেই সব কাগজগুলো রাখি, তাহলে আমার মনে হয় ওই লকারের থেকে বৌদির এই লকারে কাগজগুলো সুরক্ষিত থাকবে। देखा आपने लापरवाही का नतीजा है। আমার কাছে দুখানা ফুটবল আছে। গাঁড় মেরেছে, বৌদি বলে কি? তো বন্ধুরা দেখেছো ফুটবল? ফোনের ক্যামেরাটা এখান থেকে এখানে নিয়ে গিয়ে বলে ফুটবল দেখেছো? হ্যাঁ বৌদি, ফুটবল দেখেছি, তবে সেটা ফুটবলের দোকানে, তোমার নাইটির ভেতরে নয়। দুখানা ফুটবল আছে, বড় বড় সাইজের, হেভি বড় বড়, দু হাতে ধরতে হবে, বুঝেছো? বন্ধুরা, বৌদির কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের বিগ বিগ ফুটবল আছে, যেগুলো এক হাত দিয়ে ধরা যাবে না, দু হাত দিয়ে ধরতে হবে। জানি। তা বলছি বৌদি, তোমার এই ফুটবল নিয়ে বিশ্বকাপ খেলা যাবে? A few moments later. তো বন্ধুরা, তোমরাও কি আমার মতো তেরেঙ্গা অ্যাপ থেকে গেম খেলে অনেক অনেক টাকা উপার্জন করতে চাও?
তাহলে আমার ডেসক্রিপশনে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া আছে, যাও ঝটপট গিয়ে রেজিস্টার করে নাও। এবং আমি যে টেলিগ্রামে জয়েন হয়ে আছি সেই টেলিগ্রামে তোমরাও জয়েন হয়ে যাও। তাহলে কি হবে বন্ধুরা, কখন বিগ আসবে এবং কখন স্মল আসবে সেটা তোমরা সম্পূর্ণভাবে জানতে পারবে, আর তোমরা সেই ট্রিক্সগুলোকে ফলো করে গেমটিকে খেলতে পারবে এবং অনেক অনেক টাকা উপার্জন করতে পারবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাংকে আপাতত 5,000 টাকা ছিল এবং সেটাকে আমি কাজে লাগিয়ে আমার জয়েন হওয়া টেলিগ্রামের টিক্স নিয়ে কালেক্ট করে নিলাম এবং বিগে আমি এত টাকা লাগিয়ে দিলাম। তো বন্ধুরা আমি এখন কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ আমি এখন কত টাকা জিতে গিয়েছি। তো বন্ধুরা এরকম ভাবে তোমরা এই টিক্সগুলোকে ফলো করে তোমরাও আমার মতো অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে। তো চলো আর বেশি বসে না থেকে টাকা ইনকাম করতে শুরু করে দাও। আমার এরকম বড় বড় সাইজই ভাল লাগে, তার জন্য আমি বড় সাইজ কিনেছি। তো কার কি ভাল লাগে জানি না, তবে আমার ভাল লাগে। শুনেছি ওস্তাদের মাস শেষ রাতে, হয়তো শশা দিয়েই বৌদির জ্বালা মিটবে। তো কার কি ভাল লাগে জানি না, তবে আমার ভাল লাগে। আর হ্যাঁ বৌদি, কার কি ভালো লাগলো না লাগলো তা দেখার দরকার নেই, তোমার যা খুশি ইচ্ছা তুমি তাই করো। আর বলছি বৌদি, তুমি না এক কাজ করো, আমাদের বাগানে না বড় বড় ঝিঙে হয়েছে, তোমার যদি না এই শশা দিয়ে শখ মেটে তাহলে আমার কাছ থেকে ঝিঙে নিয়ে যেতে পারো, ফ্রিতে দিয়ে দেবো। তো এই দেখো এটা এখন খাবো। এটা সাইজ হলো 1 বিত্তা, এই দেখো, মোটা হলো এতটা, মানে 25 টাকা দাম। জিনিসটা একদম পারফেক্ট। মানে বৌদি ডিরেক্ট নিজেকে বলতে পারছি না যে আমি বারো ভারিতা, তাই কখনো শসা কখনো চিকেন রোলিং পকোড়া সেসব দিয়ে বোঝাতে চাইছে। সঠিক বলেছেন। আর বৌদি আমার মনে হয় এই চিকেন রোলিং পকোড়া শসা দিয়ে তোমার কাজ হবে না, কারণ তুমি তো পানু জগতের রানী। তাই তোমাকে একটি বড় কলা গাছ দিয়ে অ্যাওয়ার্ড জানিয়ে তোমাকে পুরস্কৃত করে সম্মাননা জানাতে হবে। কষ্ট হলো না, খুব কষ্ট হলো। তো বন্ধুরা দেখবে আমি আজকে নাইট ড্রেস পরে শুয়েছিলাম, আজকে না কালকে রাত্রিরে, সরি। তো নাইট ড্রেসটা দেখো, এই দেখো নাইট ড্রেস। তো নাইট ড্রেসটা দেখো, এই দেখো নাইট ড্রেস। পিড়িতি কাটালের আঠা বৌদি লাগলে পরে ছাড়ে না, বৌদি দেখাতে চায় দাদা দেখাতে দেয় না, বৌদি দেখাতে চায় দাদা দেখাতে দেয় না। তাই বলছি দাদা, সময় থাকতে থাকতে বৌদিকে একটু সামলাও, তা না হলে তোমাদের এইসব কার্যকলাপ গুলো কখন যে আনন্দবাজার পত্রিকায় উঠে যাবে তা তোমাদের বোঝা বড় দায় হয়ে যাবে। আচ্ছা বৌদি, সবই দেখলাম আর সবই বুঝলাম, তবে বলা ইয়ে ক্রস বিটটা কি, এ ছেলে না মেয়ে? আমি হলাম ক্রিসের সাথে, আমি রাগ করেছি বলে ক্রিসের চুল কেটেছি। আমি হলাম ক্রিসের সাথে, আমি কি বললে বৌদি? ক্রিস? একে মানে কোন দিক থেকে ক্রিস লাগছে জানি না। তো বন্ধুরা, ক্রিস বলতে আমরা কি জানি যে এক বাচ্চাদের কার্টুনে হয়, আর এক ক্রিস হলো ঋত্বিক রোশন, যে মাউন্টেন ডিউকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে লাভ মারে। আর মানে বৌদি এই ক্রিসটাকে তোমার উপর চড়ে? আমার মাথা যখন হাত বুলিয়ে দিবে, এই তো দিচ্ছে। তো বৌদি তোমাকে একটা শেষমেশ কথা বলি, তুমি বৌদি যতই তোমার ফুটবল আর যতই তুমি হট হট ড্রেস পরে শসা চিকেন রোলিং পকোড়া তোমার গুহাতে নাও না কেন, সানি লিওনার মিয়া খালিফার জায়গা তুমি কোনোদিন ধরতে পারবে না, কারণ ওরা ব্র্যান্ড। তবে তুমি বৌদি করতে পারো ওদের মতো জায়গা, তবে সেটা ক্রমে, ইউটিউবে নয়। ঠিক বলেছো। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। মা তোমরা কি করো, মা সাবস্ক্রাইব করো না, আদি ভাইকে সাবস্ক্রাইব করো। তোমরা কি চাও না বানা এখানে একটা সিলভার প্লে বাটন থাক, মা তোমরা কি চাও না বানা বন্ধুদের কাছে শেয়ার করো। আর বানা পরের ভিডিওটা কাকে নিয়ে বানাবো, মানা কমেন্ট করো, মা কাকে নিয়ে রোজ করবো কমেন্ট করো। আজকে এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে, মা চলো টাটা বাই বাই।